হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে কথা বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী অভিনীত আপকামিং বাংলা সিনেমা দেবী চৌধুরানী, যেটা মূলত আমাদের ইতিহাসের একটা ক্যারেক্টার, মানে অন্যতম আইকনিক হিরোইজম ক্যারেক্টার যেটাকে বলি আমরা, সেই হিরোইক ক্যারেক্টার দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের কাহিনী। সন্ন্যাসী বিদ্রোহ 1770-তে হয়েছিল প্রবাবলি। সেই কাহিনীর ওপর নির্মিত একটা সত্যিকারের ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্র, যেটা পুজোর সময় রিলিজ করবে। তো এর টিজার এসে টিজারটা কেমন লাগলো আমার, তো দেখুন আমি ফার্স্টেই বলে দিই যে টিজারটা আমার কিন্তু ডিসেন্ট লাগেনি, ডিসেন্টের থেকে নিচেই লেগেছে টিজারটা, মানে আমার খুব একটা ভালো লাগেনি। এবার এটা শুনেই অনেকে আমাকে গাল দিতে চলে আসবে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সিনেমাকে খারাপ বলছি। দেখুন, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে খারাপ বলি এতটা অকাত আমার নেই, ঠিক আছে? হি ইজ এ লিজেন্ডারি মেগাস্টার। আর আমার মতো একজন লুচ্ছা তুচ্ছা কেউ যে ইউটিউবে রিভিউ করে, সে খারাপ বলা যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খারাপ হয়ে যায়, এটা যদি আপনারা ভেবে থাকেন, তাহলে আমার কিছু বলার নেই, ঠিক আছে? এটা প্রত্যেকটা মানুষের নিজস্ব পার্সপেক্টিভ। আমার কিছু কিছু জিনিস খারাপ লেগেছে, আমি সেটা এখানে বলছি, ঠিক আছে? এবার আমি বারবার বলে থাকি যে আমার খারাপ লাগলেই যে জিনিসটা খারাপ হবে এমন কোনো কিন্তু মানে নেই। আপনারা নিজেরা ফার্স্টে দেখুন, আপনারা নিজেরা বিবেচনা করুন যে আপনাদের কেমন লেগেছে, তারপরে। তো আমার কেমন লাগলো, আমার দেখুন ভালো লাগেনি, তার কয়েকটা কারণ আছে। ফার্স্ট হচ্ছে, এখানে আমার সত্যি বলতে দেখুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় নিয়ে কথা বলার কোনো রকম আমার নেই, বাট এইখানে যে মনোলগটা দিয়ে শুরু হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, ওই মনোলগটা কিন্তু আমার খুব একটা অ্যাট্রাকটিভ লাগলো না। মানে ধরুন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মনোলগ, বা এদিকে হিন্দিতে যদি বলি অমিতাভ বচ্চন, নানা পাটেকর, এদের মনোলগ যতটা স্ট্রং হয়, এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলা অবশ্যই একটা আলাদা আইকনিক তার গলার স্বর, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখানে আমার মনে হলো যে সেটা ডায়লগে বলুন বা ডায়লগ ডেলিভারিতে বলুন, আমার কিন্তু খুব একটা ঠিকঠাক মনে হয়নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলার স্বরটা। সেকেন্ড হচ্ছে, এখানকার ভিএফএক্স খুবই দুর্বল হিসাবে মনে হলো। মানে প্রত্যেকটা ভিএফএক্স, একটা ভিএফএক্স আমার ঠিকঠাক মনে হয়নি। সেটা সেই দেখবেন একটা জায়গা আছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার পরের সিনটাতে শ্রাবন্তী দুজনে খুব জোরে ঘোড়া চালাচ্ছে, সিনটা দেখেই বোঝা যাচ্ছে ওটা ভিএফএক্সে করা। নৌকার যে সিনগুলো রয়েছে, বা মানে কি বলে ওটাকে, ময়ূরপঙ্খীর যে সিনগুলো রয়েছে, ওগুলো কামানের গোলা যে পড়ছে ওই সিনগুলো, সব সিনগুলোই কিন্তু বোঝাই যাচ্ছে যে সিনগুলো কিন্তু পুরোপুরি ভিএফএক্সে করা, এবং ভিএফএক্সের কাজে খুব একটা স্ট্রং নয়, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আমি বারবার বলে থাকি, এটা আমি রামায়ণের যখন টিজার ওই ছোটো যে গ্লিমসটা এসেছিলো, ওটা যখন রিভিউ করি তখনও বলেছিলাম, রঘু ডাকাতের সময় বলেছিলাম যে এই যে ওভার দ্য টপ অ্যাকশান দেখায় এক রিয়েল ক্যারেক্টারগুলোর থেকে, যে সে মারছে, দুটো লোক উড়ে গিয়ে পড়ছে, সে এইখান দিয়ে করে মারছে, উড়ে গিয়ে একটা লোক ওইদিকে পড়ছে, এই জিনিসগুলো অন্তত রিয়েল স্টোরি বেস যে অ্যাকশন সিনেমা, সেগুলো দেখানো কিন্তু উচিত নয়। আমি এখানেও সেই এক সেম জিনিস দেখলাম, যে সেই শ্রাবন্তী মারছে এবং কাটছে তরোয়াল দিয়ে, এসে ঘুরে ঘুরে গিয়ে পড়ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মারছে, এসে উড়ে গিয়ে পড়ছে, এইসব জিনিসগুলো দেখানোর কোনো মানে আছে বলে আমি মনে হয় না, অন্তত রিয়েল কাহিনীর ওপর যখন তোমরা সিনেমা নির্মাণ করছো। সেকেন্ড যে জিনিসটা, দেখুন দেবী চৌধুরানী, এর আগেও একটা দেবী চৌধুরানী বাংলা সিনেমার ইতিহাসে হয়েছে, প্রবাবলি সুচিত্রা সেন ছিল এবং আরও একজন ছিল, আমার নামটা তার মনে পড়ছে, যে ভবানী পাঠক রোল করেছিল। তো দেবী চৌধুরানীতে কিন্তু মানে ভবানী পাঠক অবশ্যই একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, বাট দ্য স্টোরি ইনভলভস অ্যারাউন্ড দেবী চৌধুরানী, মানে তার আসল নামটা কিছু যেন সরলা বা কিছু একটা ছিল, আমার নামটা মনে পড়ছে না, তাকে কেন্দ্র করেই কিন্তু মেন পুরো সিনেমা, ঠিক আছে? কিন্তু এইখানে যেহেতু সিনেমার মেকার্সরা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্টারডমকে দেখানোর জন্য তাকে সেলিং পয়েন্ট হিসেবে দেখাতে চাইছে, কারণ জানে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকলে সিনেমা ভালো কামাবে অবশ্যই। সেই জন্য দেখবেন পুরো টিজারে শ্রাবন্তী থেকে বেশি জায়গা পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঠিক আছে? কিন্তু সিনেমার নাম দেবী চৌধুরানী, ঠিক আছে? তো সেই জিনিসটাও কিন্তু আমার এখানে বড্ড নেগেটিভ লাগলো, যে মানে অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখাতে তো হবেই, তাকে ছাড়া তো কোনো উপায় নেই, কিন্তু তাকে যে এক্সেসিভ সিনে দেখিয়েছে এটার কিন্তু কোনো মানে নেই, তাতে শ্রাবন্তীকে দেখালেই কিন্তু পারতো। এবার পজিটিভ পয়েন্টও আছে। পজিটিভ পয়েন্ট প্রথম যেটা বলো, সেটা হচ্ছে শ্রাবন্তীকে অবশ্যই তার যে লুকটা কিন্তু ভাল লাগছে, এবং দুটো লুক এখানে তাকে দেখিয়েছে। একটা হচ্ছে সে যখন গৃহবধূ ছিল সেই একটা লুক, এবং সেটাতে তাকে মানিয়েছে, এবং তারপরে যখন আস্তে আস্তে সে দেবী চৌধুরানী হয়ে উঠেছে সেই একটা লুক দেখিয়েছে, তো সেটাও কিন্তু তাকে ভালো লাগছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্যই, তার অভিনয় নিয়ে বলার কোনো ক্ষমতা আমার নেই, সে অবশ্যই ভালো অভিনয় করেছে, ভালো লাগছে তাকে দেখতে, এবং মেকআপ ডিজাইনিং যেগুলো হয়েছে, মানে ক্যারেক্টারগুলোকে ডিজাইনিং করেছে সেই সময় তারা জগৎ থাকে, সেই জিনিসগুলো কিন্তু ভালো লাগছে, ঠিক আছে? এবার একটা হিস্ট্রি ভিত্তিক সিনেমা, দেখা যাক ট্রেলার লেভেলে তারা কতটা কিরম লাগে, বাট আমার কিন্তু টিজার লেভেলে ভিএফএক্স অনেকটাই দুর্বল লাগলো। তো দেখা যাক ট্রেলার লেভেলে কতটা ইম্প্রুভ হয়। এবং আমি আবার লাস্টে একবার বলে দিই যে আমার খারাপ লেগেছে মানে যে খারাপ, এটার কিন্তু কোনো মানে নেই, আপনারা নিজেরা আগে দেখুন, তারপরে ডিসাইড করুন, ঠিক আছে? তো এটাই ছিল আমার মতামত।
দেবী চৌধুরানীর টিজার নিয়ে। দুটো টিজারই, দেবী চৌধুরানী নামে রক্তবিষ্ট এবং তার সাথে আসবে রঘু ডাকাত এবং আরও যত কাণ্ড কলকাতায়, এরকম অনেকগুলোই বড় বড় বাংলা সিনেমা কিন্তু রিলিজ করতে চলেছে এইবার দুর্গাপূজায়। তো দেখা যাক দুর্গাপুজোর লড়াই কেমন হয় এবং কোন সিনেমাটা জেতে। তো এটাই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।